বিজিবির অভিযানে 2টি বিদেশি পিস্তল ও 8 রাউন্ড গুলি উদ্ধার। মুন্সিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় 3 জন নিহত। নির্বাচনে পানছড়ি 3 বিজিবি ব্যাটালিয়নের কড়া নজরদারি। ঝিনাইদহে ছাত্র শিবিরের 49তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সারা দেশের সব খবরে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত জানাবো আমি তানজির রহমান। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। রাজশাহীর বাঘা উপজেলায় অভিযান চালিয়ে 2টি বিদেশি পিস্তল ও 8 রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিজিবি অস্ত্র ও গুলি উদ্ধার করে। সকালে সংবাদ সম্মেলন করে বিজিবি অধিনায়ক রিয়াজ শাহরিয়ার জানান, বিজিবির উপস্থিতি টের পেয়ে অস্ত্রসহ মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় অজ্ঞাত ব্যক্তি। পরে মোটরসাইকেল তল্লাশি করে 2টি বিদেশি পিস্তল 8 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ওই মোটরসাইকেল আরোহীকে প্রতিহত করার চেষ্টা করলে তিনি মোটরসাইকেলটি ঘুরিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আমবাগানে, পার্শ্ববর্তী একটি আমবাগানে পড়ে যান এবং আমাদের টিম তাকে ধাওয়া করে ধরার চেষ্টা করলে তিনি আমবাগানের ভিতর দিয়ে পালিয়ে যান। পরবর্তীতে পার্শ্ববর্তী সাধারণ জনগণের উপস্থিতিতে উক্ত নম্বরবিহীন মোটরসাইকেলটি সার্চ করা হয় এবং সার্চের পর্যায়ে সিটের নিচে দুই পার্শ্বে লুকায়িত অবস্থায় 2টি বিদেশি পিস্তল, 8 রাউন্ড গুলি এবং 4টি ম্যাগাজিন উদ্ধার করতে সক্ষম হয়। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ির সিপাহীপাড়া দিঘিরপাড় সড়কের যশলং এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেছে 3 বন্ধুর। বৃহস্পতিবার রাত 10টার দিকে উপজেলার দরজারপাড় গ্রামে দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন তুর্জয় মাঝি, হুসাইন মোহাম্মদ সাকিব ও মোহাম্মদ সানিয়াত। স্থানীয়দের তথ্য সূত্রে জানা যায়, মোটরসাইকেলে চড়ে 3 জন যাওয়ার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী একটি ট্রলির ভিতর ঢুকে পড়লে ঘটনাস্থলে মারা যান 2 জন, সানিয়াত ও সাকিব। গুরুতর আহত অবস্থায় অপরজনকে উদ্ধার করে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে টঙ্গিবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ডাবলু বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে 2 জন মারা যান, অপরজনকে হাসপাতালে নেওয়ার হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন বলে শুনেছি। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচনে খাগড়াছড়ি আসনে পানছড়ি 3 বিজিবি ব্যাটালিয়ন নির্বাচনে ভোটারদের নিরাপত্তায় ডিউটি মোতায়েন ও সার্বিক পরিস্থিতি তুলে ধরে সাংবাদিকদের নিয়ে এক সংবাদ সম্মেলন করেছেন। শুক্রবার সকালে খাগড়াছড়ির পানছড়ি 3 বিজিবি ব্যাটালিয়নের লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় অবহিত করে বলেন, নির্বাচনী পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য পানছড়ি 3 বিজিবি ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষার পাশাপাশি ভোটাররা নির্ভয়ে যাতে ভোট কেন্দ্রে আসতে পারে সেদিকে তীক্ষ্ণ নজরদারি থাকবে। 6 প্লাটুন বিজিবি সবসময় টহলে থাকবে, যাতে কোথাও কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। একই সাথে পানছড়ির 25টি ও বাবুছড়ায় 1টি কেন্দ্রের সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে থাকবেন বিজিবি। বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের 49তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ। এতে জেলা জামায়াতের আমির অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবু বকর, শহর আমির অ্যাডভোকেট ইসমাইল হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি মুস্তাফিজুর রহমান, জেলা শিবিরের সভাপতি আরিফ হোসেন, সহ সভাপতি শেখ আল আমিন সহ অনেকে। বক্তারা দেশ ও জাতির কল্যাণে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে আরও সংগঠিত, গতিশীল ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী বুলেটিন দেখতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।